বিসমিল্লাহির রহমানির রহিম। হার্ভার্ড কিডস ক্যাম্পাস কর্তৃক আয়োজিত সেকেন্ড সেমিস্টার এক্সাম 2025 এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালনা পরিষদ, হার্ভার্ড কিডস ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত অভিভাবক এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আজ আমাদের ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী। প্রথমে আশ্বস্ত করব, আমরা যারা পরীক্ষা দিয়েছি সবাই বিজয়ী। পরীক্ষা যে দিয়েছে সেই বিজয়ী। প্রথমে আমি আমাদের হার্ভার্ড কিডস ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে কিছু তথ্য দিব। আমাদের কিছু নতুন অভিভাবক ইতিমধ্যে আমাদের মাঝে ভর্তি হয়েছেন, উপস্থিত হয়েছেন। যারা নিউ কামার, এরা অনেক কিছু আমাদের সম্পর্কে অবগত না, যার জন্য একটু জানা প্রয়োজন রয়েছে। আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকে, আপনারা দেখেছেন। আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত, বাচ্চাদের সার্বক্ষণিক মনিটরিং করা হয় এবং যে সমস্ত বাচ্চারা আসা যাওয়ার জন্য দূরে বিড়ম্বনার শিকার হয় তাদের জন্য পরিবহন ব্যবস্থা আছে। আমাদের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। আমাদের যে সমস্ত বাচ্চারা তুলনামূলক পিছিয়ে পড়ে, আমরা দুর্বল ছাত্রছাত্রী বলি না, পিছিয়ে পড়ে, তাদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করে থাকি, বা পরীক্ষার পরপরই তাদের যে সমস্ত সাবজেক্টে পিছিয়ে পড়ে সেই সমস্ত সাবজেক্টগুলোতে আমরা তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে থাকি। আমাদের যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা এই জন্য বলবো যে আধুনিকতার সাথে বাচ্চারা যাতে তাল মিলিয়ে নিজেদের উপস্থাপন করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখি। মাঝে মাঝে দেখবেন যে বৃহস্পতিবারে সাংস্কৃতিক ক্লাসের সাথে সাথেই সাধারণ জ্ঞানের ক্লাসও হয়, যাতে মানসিক বিকাশ ঘটে। আমরা জানি যে আমাদের বাঙালি সংস্কৃতি একটি শক্তিশালী সংস্কৃতি। সেই শক্তিশালী সংস্কৃতি আমাদের বাচ্চাদের হৃদয়ে ধারণ করানোর জন্য আমরা প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান রেখে থাকি। আমরা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না, আমরা তাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় যে মূল্যবোধ তাদের মাঝে সৃষ্টি করার দরকার সেদিকে আমরা খেয়াল রাখি এবং সে অনুযায়ী কাজ করে থাকি। আমাদের কো-কারিকুলামের দিকে বাচ্চাদের যে মানসিক বিকাশ ঘটা বা তাদের বিকশিত হওয়ার জায়গা তৈরি করার জন্য আমাদের চিত্র অঙ্কন, হাতের লেখা, ইংলিশ সহ নানাবিধ সাইডে আমরা কাজ করে থাকি। ইতিমধ্যেই কিছু অভিভাবক আমাদের কাছে প্রশ্ন রাখছেন বা কল দিচ্ছেন যে নতুন বছরের ফর্ম পাওয়া যায় কিনা বা ফর্ম পাওয়া যাবে কিনা। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে 2026 সালে। এটা আমাদের একটি বড় প্রাপ্তি। 2026 সাল বেশ একটু দূরে আছে। ইতিমধ্যে আমাদের নতুন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ফর্ম নিয়ে গিয়েছেন অনেক অভিভাবক। এটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো লাগা। এ পর্যায়ে যে কথাটি বলবো, আমাদের পরীক্ষা হওয়ার একটু বিলম্ব করে আমরা রেজাল্ট দিচ্ছি এই জন্য যে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে রেজাল্ট প্রকাশ করব। এর জন্য আমরা চেষ্টা করেছি আমাদের যথাসম্ভব যতটা পারা যায় স্বচ্ছতার সাথে সঠিক রেজাল্ট উপস্থাপন করার জন্য। যদি কোনো রেজাল্টের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল থাকে সেটা অফিসে অবশ্যই আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য। আমি কিছু অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো, যে সমস্ত বাচ্চাদের স্কুল ছুটি শেষে রেখে যান বা আসতে আপনারা দেরি করেন, সত্যি ওরা খুব বিরক্ত বোধ করে। মাঝে মাঝে আমরা 2টা 2:30 এমন হয় যে প্রায় 3টা কাছাকাছি 2-1টা বাচ্চা নিয়ে বসে থাকি। আসলে আমাদের বাসায় ফিরতে হয়। ওই বাচ্চাগুলো এত বিরক্ত বোধ করে ওদের হয়তো বা স্কুলে আসার আকাঙ্ক্ষাই কমে যায়। সেজন্য বলবো আপনারা স্কুল ছুটির সাথে সাথে বাচ্চাদের নিয়ে যেয়ে ওদের ফ্রেশ হওয়ার সুযোগটা দিবেন। পড়াশোনার বিষয়ে কথা বলবো, একঘেয়েমি পড়াশোনা একদমই ভালো বিষয় না। আমি এর মাঝে একটি বক্তব্যে বলেছি যে পড়াশোনা একঘেয়েমি করলে ওদের বিরক্ত বোধ করে, আর বিরক্ত বোধ করলে কেউ পড়াশোনা করতে চায় না। ওদের আকর্ষণীয় অবস্থায় পড়াশোনা শেষ করবেন।
একটা গবেষণায় আমি ইতিমধ্যে দেখলাম, একজন ব্রিফ করলেন যে 15 থেকে 20 মিনিট একজনের সর্বোচ্চ মনোযোগ পড়াশোনার জন্য ভালো। একটা নির্দিষ্ট সময় পড়াশোনার পরে ওদের একটা ব্রেক দেন, 1 মিনিট 2 মিনিট অথবা 3 মিনিট, অথবা পরিস্থিতি বুঝে ওদের একটা ব্রেক দেন, দেখবেন তার পরবর্তী যে সাবজেক্টে পড়াশোনা করবে নিঃসন্দেহে ভালো করবে। ফল প্রকাশের পরপরই যে কথাটি খুব সুন্দর করে বুঝিয়ে বলতেন আমার জনাব আলতাফ স্যার, সে বিষয়টি আমি বলছি যে ফল প্রকাশের পরপরই বাচ্চাদের প্রেসার ক্রিয়েট করবেন না। আর যত সফলতা যা কিছু হয়েছে সব প্রাপ্তি ছাত্রছাত্রীদের, আর ওদের কোন সাবজেক্টে একটা মার্কও যদি কম পেয়ে থাকে এই ব্যর্থতা প্রথমে শিক্ষক মন্ডলীদের, প্রথমে আমাদের দায়ভার যে ওদের ওই সাবজেক্টের পূর্ণাঙ্গ নাম্বার আমরা পাওয়ার সমর্থ করে গড়ে তুলতে পারিনি। দ্বিতীয়ত আমি বলবো অভিভাবকদেরও এ দায়ভার নিতে হবে, হয়তোবা আপনারা তদারকি করতে পারেন নাই। আমরা কখনোই বলবো না কোনো ছাত্রছাত্রী এ দায়ভার নিবে, তাই বলবো রেজাল্টের পরপরই অন্তত ওদের সাথে খারাপ ব্যবহার বা উত্তম মাধ্যম যেটা হয়ে যায় অনেকটা আমাদের চোখেও পড়ে যায়, এটা করবেন না। ওদের আশ্বস্ত করবেন ওরা পারবে, ওরাই পারবে, আগামী দিন ওরাই জয় করবে। ওদের উৎসাহ দিবেন, ওরা ভালো কিছু আমাদের সামনে অবশ্যই দিবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিতির সংখ্যা বেশ বেড়ে গিয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।